নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। তাহলে চলো শুরু করা যাক। আজ আমি ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের কথা বলবো। শ্রীমদ্ ভগবদ্গীতার প্রথম অধ্যায়ে আমরা দেখলাম যুদ্ধের ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। মধ্যম পাণ্ডব দ্রোণাচার্যের প্রিয় ছাত্র অর্জুন, যাকে কেন্দ্র করে পাণ্ডব পক্ষ যুদ্ধ জয়ের স্বপ্ন দেখছে, সেই অর্জুন যদি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন, তাহলে পাণ্ডব পক্ষের জয়ের আশা অনেকটাই দুরাশায় পর্যবসিত হবে। এমত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মানসিক দৌর্বল্য কাটানোর জন্য চেষ্টা হন আর অর্জুনকে তার কর্তব্য সম্পর্কে শ্রীমদ্ ভাগবদ্গীতার পরবর্তী অধ্যায়গুলোতে ভগবান শ্রীকৃষ্ণ অভিভূত করান। সাংখ্যযোগ। শ্রীমদ্ ভাগবদ্গীতার এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এই অধ্যায়ে ভগবান বিভিন্নভাবে অর্জুনকে তার উপদেশ প্রদান করেছেন। কখনো তিনি অর্জুনকে তিরস্কার করছেন, কখনো বা তিনি অর্জুনকে শান্ত স্বরে তার প্রকৃত কর্তব্য চিহ্নিত করাচ্ছেন। মূলত মহাভারতের যুদ্ধের থেকেও অধিক সংকটময় পরিস্থিতি হলো অর্জুনের বিষাদগ্রস্ত হয়ে পড়া। এই সংকট অবস্থাকে কাটানোর জন্য ভগবান এই অধ্যায়ের অর্জুনকে মূল্যবান উপদেশ প্রদান করেন। এই অধ্যায় পণ্ডিতরা গীতাসূত্র নামে অভিহিত করেন। এই অধ্যায়ের শ্লোক সংখ্যা ৭২। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় শ্লোক থেকে ভগবান তার বাণী কথা শুরু করেন। তিনি তিরস্কারের সুরে অর্জুনকে জিজ্ঞেস করলেন, এই সংকটময় পরিস্থিতিতে এত হীনভাব তোমার কোথা থেকে এলো? অনার্য জুষ্টম স্বর্গম কীর্তি করম অর্জুন। এ কাজ অনার্য সুলভ। কোনো মহৎ চিত্ত ব্যক্তি কখনোই এমন দৃষ্টিভঙ্গি অবলম্বন করে না। পরবর্তী শ্লোকে তিনি অর্জুনের মনের দুর্বলতা কাটানোর চেষ্টা করেন। অর্জুনের মতো বীরের পক্ষে এই ধরনের ভীরুতা, দুর্বলতা, শক্তিহীনতা কখনোই শোভা পায় না। এ ধরনের দোষের শিকার যেন অর্জুন না হয়, সে সম্পর্কে তিনি সতর্ক করেছেন। এ যেন সংসারে বিপদগামী কোনো সদস্যকে সতর্ক করা। কোনো পরিবারের কোনো সদস্য যদি খারাপ কাজ করেন, পরিবারের বয়োজ্যেষ্ঠরা তাকে বলেন, এমন কাজ তোমার শোভা পায় না। নৈনত তজ্জ পদাতে কথাটার মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এরকম ব্যবহার তোমার উপযুক্ত নয়। এই অধ্যায়ের ৪র্থ থেকে ৮ম শ্লোক পর্যন্ত অর্জুন আত্মপক্ষ সমর্থন করার জন্য বিভিন্ন যুক্তি জাল বিস্তার করেছিলেন। ভীষ্ম, দ্রোণ এর মতো শ্রদ্ধেয় জ্যেষ্ঠদের তীর নিক্ষেপ করে তিনি হত্যা করতে পারবেন না। ভিক্ষান্ন গ্রহণ করে তিনি জীবন কাটাবেন। স্থূল সম্পদ অর্জনের জন্য যদি গুরুজনের বধ করতে হয়, তবে সে সম্পদ তিনি ভোগ করতে চান না। তিনি ধর্ম অর্থাৎ তার কি করা উচিত সেই সম্পর্কে বিভ্রান্ত। তাই সঠিক পথের সন্ধানার্থে তিনি ভগবানের কাছে পরামর্শ প্রার্থনা করলেন। তিনি এখানে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের শিষ্য বলে পরিচয় দিলেন এবং ভগবানের শরণাগত হলেন। শিষ্যস্তে হহং সাধি মাং তাং প্রপন্নম। শিষ্য তার গুরুর শরণাগত, গুরু তার শিষ্যকে প্রকৃত শিক্ষা দান করতে শুরু করলেন। ১১তম শ্লোকে নির্বিচ্ছিন্নভাবে ভগবান তার জ্ঞান প্রিয় শিষ্যকে বিতরণ করলেন। এই অধ্যায়ের সবকটি শ্লোক এই সমগুরুত্বের দাবি রাখে। প্রত্যেকটি শ্লোক আমাদের কাছে শিক্ষণীয়, কিন্তু প্রত্যেকটি শ্লোক এখানে স্বল্প পরিসরে ব্যাখ্যা করা হচ্ছে না, শুধুমাত্র কিছু শ্লোকই ব্যাখ্যা করা হচ্ছে। তিনি তার শিষ্যকে শিক্ষাদানের সূচনাতে বললেন, জ্ঞানী ব্যক্তিরা মৃত বা জীবিত কারো জন্যই শোক করেন না। প্রত্যেক দেহধারী ব্যক্তিকে
কৌমার, যৌবন ও জরা অবস্থায় ভেতর দিয়ে যেতে হবে। মৃত্যু, পুনর্জন্ম তার জীবন পরিক্রমার অঙ্গ। এতে সাহসী ব্যক্তি বিভ্রান্ত হয় না। শীত, উষ্ণ, দুঃখ, সুখ ইত্যাদি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো অনিত্য এবং সেই বিষয়গুলোকে আমাদের সহ্য করতে হবে। সুখ দুঃখের প্রতি সমমনা ব্যক্তি অমরত্ব লাভের অধিকারী হয়। ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলি অসত্য, যেগুলো পরিবর্তনশীল, আর ইন্দ্রিয়াতীত বিষয়গুলো সত্য, যা অনন্ত সনাতন। সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত যিনি, তিনি অবিনাশী। সদ্বস্তুর বিনাশ কোনো কিছুর দ্বারা সম্ভব নয়। শরীরধারী নিত্য অবিনাশী, কিন্তু শরীরগুলির বিনাশ আছে। আত্মা কখনো নিহত হন না বা কাউকে হত্যা করেন না। আত্মার বৈশিষ্ট্য বোঝাতে তিনি বললেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভুক্তাং ভবতা বা ন ভূয়ং, অজনিত্যং শাশ্বতহয়ং পুরাণো ন হন্যতে হন্যমানি শরীরে। অর্থাৎ এই আত্মা কখনো জাত বা মৃত মানে না। এটি এমন বস্তুও নয় যা একবার জন্ম নিয়ে পরে বিদ্যমান রইল না। যখন শরীরের বিনাশ হয়, জন্মহীন সনাতন ও চিরস্থায়ী এই প্রাচীন আত্মাটি বিনষ্ট হন না। এই শরীর নশ্বর, একটি আত্মা শাশ্বত। রণাঙ্গনে কাউকে হত্যা করলে তার শরীর নষ্ট হয়ে যায়। এর জন্য শোক করা উচিত নয়। এই শরীর জীর্ণ বস্ত্র সম, একে ত্যাগ করতেই হবে। আত্মা অবিনশ্বর বলে নতুন দেহ ধারণ করে। নৈনং ছিদ্যন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, না চৈনং ক্লেদয়ান্তপনা শেষয়তি মারত। অর্থাৎ আত্মাকে কোনো শস্ত্র ছিদন করতে পারে না, আগুন একে পোড়াতে পারে না, জল একে সিক্ত করতে পারে না, বাতাস তাকে শুষ্ক করতে পারে না। 25তম শ্লোক পর্যন্ত তিনি আত্মার সংখ্যা বৈশিষ্ট্য সম্পর্কে বলেছিলেন। শরীর বিনাশযোগ্য, সুতরাং এর জন্য শোক প্রকাশ করা উচিত নয়, তিনি অভিমত দেন। 26 নম্বর শ্লোক থেকে তিনি তার যুক্তির ধারা পাল্টে দিলেন। এখানে তিনি বললেন, যদি তুমি মনে করো আত্মার জন্ম মৃত্যু সর্বক্ষণ চলছে, তাহলে হে মহাবায়ু, সেটি তোমার শোকের বিষয় হওয়া উচিত নয়। মানুষের জন্ম মৃত্যু নিশ্চিত, কিন্তু উৎপত্তি স্থান অজানা। মৃত্যুর পর সে কোথায় যায় তাও আমরা জানি না, শুধু মধ্যে কিছুদিন তাকে দেখতে পাওয়া যায়। এই অপরিহার্য বিষয় নিয়ে শোক করা কখনোই উচিত নয়। এই অধ্যায়ের 31তম শ্লোক থেকে 38তম শ্লোক তিনি অর্জুনের ক্ষত্রিয় ধর্ম পালন করা উচিত, এই বোধকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী অর্জুনের কর্তব্য যুদ্ধ করা, সুতরাং অন্য সমস্ত কিছু ভুলে তার যুদ্ধে অবতীর্ণ হওয়া উচিত, এই ভাব তিনি পোষণ করেছেন। সুখ দুঃখের সমীকৃত্যা লাভালাভ জয়াজয়, তত যুদ্ধায় যুঃস্ব নৈব পাপম ব্রহ্মস্যি। সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয়কে সমানভাবে জ্ঞান করে তুমি এই যুদ্ধ ধর্মের জন্য প্রস্তুত হও। তুমি তবে এই পাপ থেকে লিপ্ত হবে না। অর্জুন ভেবেছিলেন বয়োজ্যেষ্ঠদের হত্যা করা মানে পাপে কর্মে লিপ্ত হওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মা ও শরীর সম্পর্কে সঠিক জ্ঞানার্জনের জন্য যদি শ্রদ্ধেয় ব্যক্তিদের হত্যার জন্য শোক প্রকাশের অজুহাতে ক্ষত্রিয় ধর্ম রক্ষা না করে যুদ্ধ না করো, তবেই তুমি পাপের কার্যে লিপ্ত হবে। এর পরবর্তী যে শ্লোকগুলির মাধ্যমে তিনি অর্জুনকে যোগের তত্ত্বকথা সম্পর্কে উপদেশ দেন, যার দ্বারা অর্জুন কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারেন। এখানে উল্লেখযোগ্য 47তম, 54তম, 56তম, 58তম ও 63তম শ্লোকে বলা হয়েছে, আর অর্জুন শ্রদ্ধেয় গুরুজনদের হত্যা করা, পাপযুক্ত কর্মে লিপ্ত হওয়া এবং
এই কর্মের ফল ভয়াবহ হতে পারে বলে শঙ্কিত। ভগবান শ্রীকৃষ্ণ তার এই শঙ্কা যে অমূলক তার প্রমাণ দিতে গিয়ে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফলে হেতুর্ভূমা তো সঙ্গহস্ত কর্মাণি। অর্থাৎ কেবল কর্মতেই তোমার অধিকার, কখনোই তার ফলে নয়। তুমি যেন কর্মফল প্রাপ্তির হেতু না হও, তোমার প্রবৃত্তি যেন কর্মত্যাগের প্রতি না হয়। যখন অর্জুন দুপক্ষে যোদ্ধাদের দেখে মানসিকভাবে চঞ্চল হলেন, তখন তাকে বুদ্ধি স্থির করার জন্য শ্রীকৃষ্ণ পরামর্শ দেওয়া শুরু করলেন। ৫৪তম শ্লোকে তিনি স্থির বুদ্ধি লক্ষণ, স্থির বুদ্ধি প্রজ্ঞ ব্যক্তি কিভাবে কথা বলেন, বসেন, চলাফেরা করেন তা জানতে চাইলেন। এই প্রশ্নগুলোর উত্তর শ্রীকৃষ্ণ ৫৫তম শ্লোকে দিয়েছেন। প্রজাহাতে ইয়দা কামনা সর্বানা পার্থ মনগতানা আত্মান্যবাত্মানা তুষ্ট স্থিত প্রজ্ঞস্থ দজ্জতে। অর্থাৎ হে পার্থ, পরমার্থ দর্শনে আপনাতে আপনি পরিতৃপ্ত হয়ে যোগী যখন সমস্ত মনোগত বাসনা পরিহার করেন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়ে থাকে। অর্থাৎ মনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করা হয়। শুধু ত্যাগ করাই নয়, সেই ত্যাগের কারণ ভগবান দর্শন, তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। আমার এটা চাই, ওটা চাই, এই বিষয় বর্জন একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি করতে পারে, কিন্তু তাকে স্থিতপ্রজ্ঞ বলা যাবে না। যে আত্মান্যেব আত্মানা তুষ্ট, যিনি নিজ প্রত্যগাত্মাতেই মগ্ন থাকেন, তিনি নিত্যানন্দ অবস্থায় বিরাজ করেন। আমাদের ভগবান আত্মজ্ঞান না হলে ভগবানকে পাওয়া যায় না। তিনি বলেছেন, ভগবানকে লাভ করার জন্য আত্মজ্ঞান প্রয়োজন, আর আত্মজ্ঞান লাভের জন্য কৌশল হলো স্থিতপ্রজ্ঞ হওয়া। যে ব্যক্তির মন সুখ ও দুঃখে নিরুদ্বিগ্ন থাকে, বিবেচনাহীন, আসক্তি ভীত, ক্রোধ থেকে মুক্ত, বাস্তবিক তিনি স্থিতপ্রজ্ঞ মুনি। যদি ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলোর ভোগেচ্ছা থেকে সম্পূর্ণ নিজেকে প্রত্যাহার করে নেওয়া হয়, তবে তার বুদ্ধি স্থিতশীল হয়েছে বলে জানা যায়। ৫৮তম শ্লোকে এই বিষয়গুলো বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভীত সহস্র কচ্ছপ যেমন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো খোলসের ভিতরে ঢুকিয়ে নেয়, তার উপমা দিয়েছেন। মানুষের কামনা প্রতিহত হলে আসে ক্রোধ, যা উৎপন্ন হয় মোহ থেকে, আর মোহ থেকে স্মৃতিবিভ্রম ঘটে, যার প্রতিনিয়তই সৎ অসৎ বিচার বুদ্ধি নাশ। এর পরিবর্তে শ্লোকগুলিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞানে প্রবৃত্ত ও ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো থেকে নিবৃত্তি লাভের শিক্ষা দেন। সংযত চিত্ত প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুর আসক্তি বর্জনের মাধ্যমে চিত্তে চির প্রসন্নতা লাভ করা যায়। চিত্তের প্রসন্নতায় দুঃখের নিবৃত্তি হয়, অস্থির চিত্ত জ্ঞানহীন হয়, বিষয়ের প্রতি ধাবমান ইন্দ্রিয় সকল বিবেক বুদ্ধি হরণ করে। এই পরিস্থিতি থেকে মুক্তি লাভের উপায় হলো বুদ্ধিকে স্থির রেখে ইন্দ্রিয়গণকে শব্দাদি বিষয় থেকে নিবৃত্ত রাখা। সমস্ত নদীর জলকে সমুদ্র ধারণ করার পরও সমুদ্র আলোড়িত হয় না। সমুদ্র যেন শান্ত থাকে, ঠিক তেমনি কামনা বাসনা বিশেষ হলেও প্রাজ্ঞ ব্যক্তি শান্ত থাকেন। যিনি ইন্দ্রিয় শক্তি শূন্য, সমস্ত বাসনা ত্যাগ করেছেন, আমি ও আমার বোধ বর্জিত হয়ে জীবনযাপন করে তিনি শান্তি লাভ করেছেন। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি ক্রমোন্নতি শিখরে এই জীবনেই পৌঁছতে পারেন। এই ঘোষণা ভগবান শ্রীকৃষ্ণ সাংখ্যযোগের শেষ শ্লোকে রাখলেন। তিনি বললেন, এই অবস্থা হলো মানুষের ব্রহ্মে অবস্থান, ব্রহ্মস্থিতি। হে পৃথাপুত্র, এই অবস্থা লাভ করে কেউ মোহগ্রস্ত হয় না।
অন্তিমকালেও এই অবস্থা প্রতিষ্ঠিত হলে মানবের ব্রহ্মের সহিত একাত্মানুভূতি হয়। সমগ্র দ্বিতীয় অধ্যায় জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ আত্মাই একমাত্র স্বীকৃত সত্য, বাকি সমস্ত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়গুলো নশ্বর এবং আত্ম অনুসন্ধান মানব জীবনকে স্থির ও শান্তবুদ্ধি সম্পন্ন করতে পারে সেই শিক্ষাই দিলেন। জগতের অন্য সমস্ত বিষয় সম্পর্কে ইত্যাদি বিষয়ে শোক করা ভ্রান্তির শিকার হওয়ার সামিল। শ্রদ্ধেয় পূজনীয় ব্যক্তি যারা অর্জুনের প্রতিপক্ষরূপে অবতীর্ণ, যুদ্ধক্ষেত্রে তাদের বধ করলে কোনো পাপ কর্মে লিপ্ত হওয়ার ভয় থেকে অর্জুনকে মুক্ত করার চেষ্টা করলে ভগবান শ্রীকৃষ্ণ বরং রণাঙ্গন থেকে যুদ্ধ না করে অর্জুন পাপ কার্যে লিপ্ত হবেন নিজের করণীয় কর্তব্য থেকে সরে আসার কারণে। সুতরাং প্রত্যেক মানুষের নিজের কর্তব্য পালন করা উচিত এবং ধর্মকে রক্ষা করা উচিত। ইন্দ্রিয় সকলকে নিজ বশে রেখে আত্মদর্শন লাভের জন্য নিজেকে শান্ত রেখে কামনা বাসনাহীন কর্তব্য কর্ম পালনই হলো প্রকৃত ধর্ম। তোমার স্বধর্মের দিক থেকে যুদ্ধে সংশয় থাকা শোভা পায় না, কারণ ক্ষত্রিয়ের পক্ষে ন্যায্য কারণে যুদ্ধ অপেক্ষায় মঙ্গলকর কর্ম আর কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শিক্ষা দিচ্ছেন, আসলে সমগ্র মানবজাতির কাছে এই অধ্যায় প্রদত্ত জ্ঞান গ্রহণীয়, বরণীয়। এই জ্ঞানের সামান্যতম অংশ সমগ্র মানবজাতির কাছে ভয় হরণ করে। তাই তিনি বলেছেন, স্বল্পম পশ্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। সুতরাং আমাদের উচিত এই শিক্ষা গ্রহণ করে আমাদের অজ্ঞান হৃদয় জ্ঞানের শিক্ষা দ্বারা পরিপূর্ণ করে আমরা স্বকর্মে অবহিত হই এবং স্বধর্ম পালন করি। গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্যযোগ খুবই সংক্ষিপ্তে আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।